কি করে মানুষ হব দাও গুরু আমাকে বলে তাই মানুষ হতে গেলে কোনো ডাক্তারের কাছে গিয়ে বা কোনো মাস্টারের কাছে গিয়ে মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে সদ্গুরু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি মাথায় নিয়ে সাধন ভজন করলে মানুষের মতো মানুষ হওয়া যায়। তা সেই জায়গায় দাঁড়িয়ে গাইছি এই গানটি, আশা রাখছি সকলকে ভালো লাগবে। কি করে মানুষ হব দাও গুরু আমাকে বলে নিজেরই দোষে দয়াল আজ আমি হাসিও ভুলে, নিজেরই ভুলে দয়াল আজ আমি হাসিও ভুলে। কি করে মানুষ হব তাও গুরু আমাকে বলে, তাও গুরু আমাকে বলে। প্রথমে ছিলাম আমি বাতাসের মধ্যে, তারপরে শিশির হয়ে কোনো ফলে ফুলে গিয়ে আমার জন্ম হয়, সেখান থেকে সেটা বাবা ভোগ করে বাবার মস্তকে আমার জন্ম হয়। তারপরে মা যখন রজশালা হয়, সেই রজশালার পরে মাকে যখন আমার বাবা দিয়ে দিল, তারপরে আমার সৃজন হলো। জয় জয় নিতাই গৌর সীতানন্দ মানন্দ হরি বল হরি বল হরি বল। আমি কোথায় ছিলাম কি আমার পরিচয়, কি কারণে আশায় ভবে সে কথা জানি না দয়া
করো কৃপা ভব নদী সে হয় পার তব নীলা প্রচারিতে গুরু ধরা দিলেন তুমি বারবার। আমরা কি জন্য এসেছি, কি করা উচিত? বলেছে এই হরিনাম লহরে ভাই আর এক হরিনাম আছে, এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনামের কাছে। আমরা সকলেই জানি যে কলিজাকে জীব উদ্ধার করার জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেছেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা জীব উদ্ধার করার জন্য বলে গেছেন। তাই জয় জয় নিতাই গৌর শ্রীনাথ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। তুমি যারে করো কৃপা ভব নদী সে হয় পার তব নীলা প্রচারিতে গুরু ধরা দিলেন তিনি বারবার। বিশ্বজিতের কত ব্যথা এই অন্তরে মিঠুন দাসের কত ব্যথা এই অন্তরে কি করে মানুষ হব তাও গুরু আমাকে বলে, তাও গুরু আমাকে বলে নিজেরই দোষে দয়াল আজ আমি ভাসি অকুলে, নিজেরই ভুলে দয়াল আজ আমি ভাসি অকুলে কি করে মানুষ হব তাও গুরু আমাকে বলে, তাও গুরু আমাকে বলে, তাও গুরু আমাকে বলে, তাও গুরু আমাকে বলে, তাও ওই ত্রিবেণীর ওই শ্মশানে ঘাটে গুরু গো গুরু গো গুরু গো ত্রিবেণীর ওই শ্মশানে ঘাটে গুরু গো আমি দেখে এলাম মজার মানুষ একজনা, তাই কৃপা করে দয়াল গুরু গুরু গো আমায় বলো না এই তত কথা দয়াল গুরু গুরু গো আমায় বলো না। কথা দয়াল গুরু আমায়
সিঁড়িতে আমি গেলাম পাটিতে হাগরে এক হাঙর বেটা আসিল খেতে গুরু গো আসিল খেতে হাঙর বেটাই আসিল খেতে। তাহলে গুরুদেব আপনার কাছে আমার জিজ্ঞাসা, সেই ঘাটটি বার কোথায় আর হাঙর মাছটার নাম কি ছিল? হাঙর মাছটা কি কারণে আমাকে খেতে এসেছে আপনি দয়া করে এই আসরে বলে যাবেন। তাই জয় জয় নিতাই গৌর সীতারাম হরি বল হরি বল। বলো না হে গুরুদেব, আমি সেই ঘাটে থেকে কোন পথে যাব, সেই যাওয়ার রাস্তাটা আপনি কৃপা করে আজকের আসরে আমাকে বলে যাবেন। আমি পথ পাই না পালাই কোন পথে, গুরু গো আমায় তুমি বলো না। এই তত্ত্ব কথা দয়াল গুরু আমায় বলো, তত্ত্ব কথা দয়াল গুরু আমায় বলো না। শিশুকে নিয়ে বলছে পাশে দেখলাম যে একটি যুবতী নিয়ে মরা বাচ্চা খেলছে খেলা, একটি শিশুকে নিয়ে। তাহলে সেই শিশুটির নাম আপনার কাছে এটাই জিজ্ঞাসা যে সেই শিশুটির নাম কি, যে মেয়েটি ঘাটে ছিল তার নামটা এবার কি, আর সেই শিশুটার এবার নাম কি?
জানি না আমি, তার নামটা এবার কি সেটাও জানি না। তাই কি বলছে, গুরু গো কি নাম ধরে সেই জনা, এই তত্ত্ব কথা দয়াল গুরু আমায় বলো, তত্ত্ব কথা দয়াল গুরু আমায় বলো না। বুঝতে নাহি এর মাহাত্ম, একটা স্বর্গের মাথায় ব্যাঙের বাচ্চা গুরু গো করেছে তো। বলছে একটা সাপ, সে ব্যাঙকে ধরে খেয়ে নেয় বাবা, ব্যাঙের বাচ্চা সে নাকি নৃত্য করছে। তাই 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 বংশে তার প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল হরি বল। তত্ত্ব কথা দয়াল গুরু আমায় বলো, কৃপা করে দয়াল গুরু আমায় বলো না। কথা দয়াল গুরু আমায় বলো, দয়া করে দয়াল গুরু আমায় বলো, কত কথা দয়াল গুরু আমায় বলো, দয়া করে দয়াল গুরু আমায় বলো, কত কথা দয়াল গুরু আমায় বলো, দয়া করে দয়াল গুরু আমায় বলো। গুরু গো গুরুরি আসি
প্রিয়তমা কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়? বাজিবে না কোনদিন মিলনের বাজিবে না কোনো দিন মিলনের নিশানা। কেন যে তুমি
যে তুমি ওগো ভালোবাসো আমার হরিকে যে ভালোবাসে ওগো তার মতো বান্ধব না হরিকে যে ভালোবাসে আমার মনে বলে আমি তাকে পেয়ে নয়ন জলে তার চরণ ধোয়া হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই হরিকে যে ভালোবাসে
জন্মায় যদি পশু কুলে যেন হরি ভক্তে সঙ্গ মেলে আমার ইহকালার পরকালে ইহকালার পরকালে ভক্তের সঙ্গ না হারায় হরিকে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই হরিকে ভালোবাসে শুনে ভক্তের মুখে হরি কথা আমার খাঁচা ছাড়ে যেন এই পঞ্চ আত্মা বলেছে শুনে ভক্তের মুখে হরি কথা আমার খাঁচা ছাড়ে যেন পঞ্চ আত্মা পঞ্চ আত্মা কি না জীবাত্মা ভূতাত্মা আত্মারামেশ্বর ব্রহ্মাত্মা এই পাঁচটা আত্মা নিয়ে এই দেহটা গঠিত আচ্ছা বলুন তো আমাদের এই দেহটা মায়ের 4 অংশ আছে এবং বাবার 4 অংশ আছে আর আমার ঈশ্বর গোবিন্দের আছে 10 অংশ এই 8 অংশ 18টা মুকাম নিয়ে আমাদের এই দেহটা গঠিত মা দিয়েছে কি না রক্ত মাংস চর্ম আর লোম আর বাবা দিয়েছে কি না হাড় হাড়ি শ্বশুরার মজ্জা এই 8টি হলো মা বাবা আর 10টি আছে আমার সেই গোবিন্দের তাই জয় 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 গৌরী সীতানাথ রামানন্দ গবার হরি বল হরি বল হরি বল হরি বল ভক্তের মুখে হরি কথা
তো সব কিছু করিতে পারে না, হৃদয়হীনা কোনোদিনও ভালোবাসতে জানে না। সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয়হীনা কোনোদিনও ভালোবাসতে জানে না। যখন জেনে গেছে হৃদয়হীনা তুমি, জেনে গেছে হৃদয়হীনা তুমি, নিজেকে নিজে মেরে ফেলেছি। যাব যাব আমি ভুলে যাব যাব আমি তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই, তুমি আমায় চিনতে পারো না। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই, তুমি আমায় চিনতে পারো না। যদি তুমি সুখ পাও, যত খুশি দেখা দাও, যদি তুমি সুখ পাও, যত খুশি দেখা দাও, দুঃখকে চিরসাথী করেছি। আমিও ভেবেছি ও গো ভুলে যাব, আমিও ভেবেছি। মেয়েকে ভালোবাসতাম, তো ভালোবাসার পরিপ্রেক্ষিতে সে আমাকে ভুলে গিয়ে অন্য সাথীর হাত ধরে চলে গেছে। তাই সেই বেদনা নিয়ে আমার এই গানখানি। কালির লেখা মুছতে গেলে ছেড়ে শুধু খাতা, ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা। কালির লেখা মুছতে গেলে ছেড়ে শুধু খাতা, ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা। বলে তাজুল দেওয়ান তোমায় নিয়ে গান।
মিঠুন দাসে তোমায় ভালোবেসে দুঃখকে চিরসাথী করেছি ভুলে যাব আমিও ভেবেছি ও গো, ভুলে যাব আমিও ভেবেছি তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে কত না চোখে জলে ভেসেছি ভুলে যাব আমি